কিভাবে এলো শবে বরাত, বিশ্বে প্রথম কারা এই উদযাপনের রীতিনীতি সূচনা করলো এবং শবে বরাতে বাংলাদেশে হালুয়া রুটির প্রচলন শুরু হয় কিভাবে, এই সবকিছু উদ্ঘাটন করবো আজকের ভিডিওতে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছাতে পারেন বিশ্বের গভীরে। ইতিহাস ঘেটে দেখা যায় শবে বরাত বলে 400 হিজরির আগে কিছু ছিল না। কিছু আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে এমনকি সাহাবীদের যুগেও এই ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই। শবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায়। তৎকালে সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য শাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলতের ওয়াজ ও নামাজের অশেষ নেকি পাওয়ার বানোয়াট বিবরণ পেশ করতেন। যে ইমাম শবে বরাতে যত বেশি বানোয়াট ওয়াজ ও তাফসির করতে পারতেন, সে মসজিদে তত বেশি লোক জমা হতো। ইমামদের এই ভিড় বাড়ানোর উদ্দেশ্য ছিল বাদশার নিকট তাদের জনপ্রিয়তা প্রমাণ করা। বাদশাহ গদির সাথে জনপ্রিয় লোকদের হাতে রাখতে চাইত, তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তার লড়াই শ্রেষ্ঠত্ব প্রমাণে এই শবে বরাতকে নির্বাচিত করেছিল। জনপ্রিয়তার মাপকাঠিতে ইমামদের মর্যাদা বিচার করত বাদশাহ। সে সময়ের বাদশাহ ছিলেন ধর্মের ব্যাপারে উদাসীন। বাদশার সমর্থন থাকায় শবে বরাত উদযাপন আরো জাঁকজমক ও জনপ্রিয় হয়ে ওঠে। তবে সে যুগের হকপন্থী আলেমগণ এই নতুন আবিষ্কৃত ইবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সাধ্যানুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সমাজের কিছু লোকেরা হকপন্থী আলেমদের কথা শ্রবণ না করে বিদআতীদের অনুসরণ করতে থাকে। কিন্তু এটি পৃথিবীতে বেশি দিন টিকতে পারেনি। সৃষ্টির পর মাত্র 352 বছর চালু ছিল। জনপ্রিয়তা পাওয়ার পরেও একসময় তা জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক সহ প্রায় সকল দেশে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের শিয়াদের কিছু অঞ্চলে তা চালু থেকে যায়। সেই সময় ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল। ভারতের কিছু মুসলিম ইরানে বিস্তার লাভ করে শবে বরাত ভারতেও প্রচলন করলো। এই মুসলিমরা পূর্বে ছিল হিন্দু। তারা হিন্দুদের দীপালি পূজার মতো শবে বরাতের রাতে মোমবাতি, আগরবাতি জ্বালাতো। তারপর তা ধীরে ধীরে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে। তারা সালাতুর রাগায়েব নামে চালু করে এই নামাজ। এই নামাজ 100 রাকাত। এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাত। বাংলাদেশে হালুয়া রুটির প্রচলন হয় কিভাবে? শবে বরাতের অন্যতম অনুষঙ্গ হালুয়া রুটি। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন তার গবেষণা জানিয়েছেন, 1900 শতকের শেষের দিকে ঢাকার নবাবরা বেশ ঘটা করে শবে বরাতে পালন করতেন। সে সময় ঢাকার নবাবরা শবে বরাতের আলোকসজ্জা করতেন, এরপর পাশাপাশি মিষ্টি বিতরণ করতেন। সে সময় যেহেতু মিষ্টির দোকান খুব একটা প্রচলিত ছিল না, সেজন্য মিষ্টি জাতীয় খাদ্য বানানোর উপাদান দিয়ে বাড়িতে হালুয়া তৈরির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে। সেটিকে মোকাবেলার জন্য ঢাকার নবাবরা শবে বরাতে খুব ঘটা করে আয়োজন করতেন। সেই সিলসিলা এখনো চলছে।